গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টারও কম, 6:45 বাজে। সেটা তোমাদের দেখাতে পারলাম না। ঘুম থেকে উঠে আগেই নিজে চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে ঘর টর ঝাড় সিঁড়ি টিড়ি ধুয়ে রান্নাঘরে চলে এলাম মেডিসিন আর জল খেতে। তো সকাল 6টা থেকেই আমি আজ 9টার মধ্যে কাজ সব কমপ্লিট করব, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। কারণ সময়ের সাথে সাথে টাইম টু টাইম যদি আমরা কাজটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের কোনো কষ্টই মনে হয় না, সময়ের মূল্য দিতে হয়, তাই না? তো চলো আজকে সেটাই। আমার মেডিসিন খাওয়া হয়ে গেল, এবার দাদাভাইয়ের মেডিসিনটা বের করে টেবিলে রাখবো, কারণ দাদাভাই গেছে ছাদে, বুঝেছ? ছাদে গাছগুলোতে একটু জল দিতে, যতই মেঘলা মেঘলা করুক না কেন গাছগুলোতে তো জলই দেওয়া হচ্ছে না, ওই জন্য সব টবগুলো শুকিয়ে গেছে। তাই দাদাভাই চলে গেল ছাদে, এদিকে অভিনবকেও জল ছেঁকে দিয়ে দিয়েছি। আর এবার দাদাভাইয়ের জলটা রাখবো। এটা হচ্ছে তোমার মেথি আর বাতাসা ভেজানো জল, রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কালারটা কি দারুণ না, মানে গুড়ের বাতাসা এটা, বুঝেছ? তো এটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার, শরীরটা ঠান্ডা রাখে, তাই জন্যই খাওয়া। তো চলো এদিকে চালটা এবার ভিজিয়ে দেব, রান্নাটাও বসাতে হবে এখনই, কারণ একই সময়ে আমাকে রান্না টিফিন সমস্ত কাজ করেই বেরোতে হয় প্রত্যেকটা দিন, বুঝেছ তো? যার কারণে একটু চাপ হয়ে যায়। এবার আমি এদিকে বাসনগুলো ধুয়ে নেব। এখানে রাতে যে ছোটোখাটো বাসনগুলো ছিল সেগুলো সরিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে এবার এই বাসনগুলোকে আমি রাখবো বলে স্ল্যাবটা আবার একটু ধুয়ে নিচ্ছি, বুঝেছ? কারণ জল পড়ে পড়ে একটু কেমন যেন হয়ে থাকে না, ওই জন্য একটু ধুয়ে না নিলে হয় না। আর বেসিনের এদিক ওদিক তো একটু ধুতেই হয়, যতবারই বাসন ধুই ততবারই এইগুলো ধুতে হয়। তো চলো, কারণ কি রান্নাঘর যত ক্লিন থাকবে ততই কিন্তু ভালো লাগে দেখতে। দেখবে বেডরুমের থেকেও আমরা প্রত্যেক মেয়েরা রান্নাঘরের প্রতি আকৃষ্ট বেশি হই। রান্নাঘরটাকে কিভাবে মডিফাই করলে দেখতে ভালো লাগবে, কিভাবে সাজালে ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের কাছেই দেখতে ভালো লাগে। আদার্স লোকের কথা তো বাদই দিলাম, তাই না? আর তোমরা তো বলবেই যে হ্যাঁ ভালো লাগছে, ভালো লেগেছে, তাই না বলো? তো চলো, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর একটা করে লাইক দিও, আর প্রত্যেকে কিন্তু ফুল ওয়াচ করো। আমরা তো সবাই একে অপরের পরিবার হয়ে দাঁড়িয়েছি, তাই না বলো? পরিবারের মেম্বাররা কখনো কেউ কারোর পাশে দাঁড়াবে না, এটা কখনো হয়? কখনোই হয় না। গ্যাসটা তো মুছতে হবে, রাতে একটু মুছে রেখেছিলাম, তাছাড়াও আবার একটু মুছতে হবে। এটা একটি মানে ম্যানিয়া ঠিক না, অনেকে বলে ম্যানিয়া, কিন্তু না, রাতে যতই করি না কেন দিনের বেলা মানে সকালে ঘুম থেকে উঠেও গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধোয়া বাসনপত্রে রান্নাবান্না করতে হয়। নিজের শুদ্ধতা বজায় রাখলে না শরীর মন সংসার সমস্ত কিছু ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সংসারে আনন্দ শান্তি বজায় থাকে, আমি যতটুকু জানি, বলো? আমার মনে হয় তোমরাও আমার সাথে সহমত। আমি যেটুকু জানি সেটাই বললাম, যদি ভুল কিছু বলে থাকি তোমরা মানিয়ে নিও। চলো সাথে থাকো, দেখতে থাকো, একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত। বিশেষ কিছু শেয়ার এখন করতে পারছি না, কারণ অভিনবর 1 তারিখ থেকে আবার পরীক্ষা, 18 তারিখ খুলবে, 1 তারিখ থেকেই পরীক্ষা। এবার আমি যদি এর মধ্যে ব্যস্ত হয়ে থাকি না, তাহলে ওকে সময় দেওয়া হয় না, ভীষণ সমস্যা হয়ে যায়। আর তাছাড়া প্রজেক্ট থাকে, এটা ওটা লেখার থাকে ফোন থেকেই, জানোই তো সেই লকডাউনের পর থেকে ফোন ছাড়া কোনো কাজই হয় না। যাদের কাছে পড়ে টিউটাররাও ফোনের মধ্যেই সমস্ত কিছু পাঠিয়ে দেয়, আর সেটা দেখেই তাদেরকে করতে হয়। এবার সেটা তো করতেই হবে, কিছু করারও নেই। যার জন্য আমরা ফোনের প্রতি বাচ্চাদের নিজেরাই যেন আকৃষ্ট করে দিচ্ছি একের পর এক, তাই না? এটা কেউই বোঝে না। টিউটাররাও যদি ফোনটাকে ব্যবহার করা কমিয়ে দেয়, যত সব হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত কিছু ফোনে পাঠাবে, নোটস বলো এ বলো, তখন তো ওদেরকে ফোনে বসতেই হয়, কিছু করার নেই। যাই হোক, এটা আদার্স সাইড একদম। চলো, বাসন টাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এদিকে চলে এলাম, ভাতের হাঁড়ি ধোয়া হয়ে গেছে, যেহেতু জল ভাতের হাঁড়ি রেডি করে বসাতে হবে, একসাথে সব বসাবো। দেখো তোমরা কিভাবে আমার ব্যস্ততাতে চলে। এদিকে চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এদিকে গ্যাসে ভাতটাও বসিয়ে দিচ্ছি। কিছু করার নেই, এই সময়ের মধ্যে আমাকে সব করে প্রত্যেকটা দিন আমাকে এইভাবে চলতে হয়, জানো তো? আমার তো হেল্পিং হ্যান্ড কেউ নেই, তবে তোমাদের দাদাভাই অনেক সময় আমাকে হেল্প করে দেয়, সময় সুযোগ থাকলে। মিথ্যে কথা কিছু বলার নেই, তোমরাও সেটা দেখো অনেক সময়।
ব্যস্ততা তো সবারই থাকে, তার মধ্যেও সবাই সবাইকে একটু সাহায্য করি আমরা যতটুকু পারি। এবার উচ্ছে কুমড়োটা, তার মধ্যে উচ্ছে কুমড়ো কাটছি। দেখো রাতে কালকে কাটার সময় পাইনি, আমি কিছুটা কেটে এগিয়ে রাখি, কারণ অভিনবকে টাইম দিতে হচ্ছিল, বুঝেছো। কালকে বসে ওকে প্রজেক্ট করাচ্ছিলাম, পড়াটা রেডি করাচ্ছিলাম, কারণ 1 তারিখ 18 তারিখ খুলে ওই যে বললাম 1 তারিখ থেকে পরীক্ষা, আর আইসিএসসি বোর্ড তো প্রচুর চাপ। তো যাই হোক, চলো দেখতে থাকো। উচ্ছে কুমড়োটা কেটে নিয়ে না আমি আগে আলাদা আলাদা ভাত একসাথেই নুন মেখে রেখে দেবো, নরম হবে। আর এদিকে চা হয়ে গেছে, অভিনব একদম ফিকে চা খায়, সেইটা ওকে দিচ্ছি। তারপরে আমাদের চা, কারণ দাদাভাই আসছে না বলে আমি চাও খেতে পারছি না, একসাথে সকালের চাটা খাই, জানো তো খুব ভালো লাগে। সকালের চাটা একসাথে বসে দুটো কথা বলবো, গল্প করব, করতে করতে চা খাবো, এটা যে কী একটা মনের তৃপ্তি পাওয়া, তা বলে বোঝানো যায় না। তাই সকালে ও যেহেতু তোমাদের দাদাভাই ছাদে কাজ করছে, না তার ফাঁকে আমি যতটা কাজ পারি করে নিই। এই যে অভিনবকে দিয়ে আসতে যাচ্ছে, দেখেছো একদম ফিকে চা। এদিকে দাদাভাইয়ের জন্য একটু চাউমিন করব, ডিম যেহেতু নেই ওই জন্য পেঁয়াজ আলু কুচিয়ে দিয়েছি। এদিকে চাউমিনটা সেদ্ধও করে নিয়েছি, বসিয়ে দিয়েছি এদিকে, কারণ ম্যাগি মশলা দিয়ে এইভাবে করে দেবো। ডিমটা যেহেতু নেই, একটু সবজিও, আর আজকে যেহেতু হাটবার বাজার করবে। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, নামিয়েও রেখে দিয়েছি, বুঝেছো। মায়ের কাছে শাশুড়ির কাছে শিখেছি, ফুটে গেলে ভাতটা নামিয়ে রেখে দিলে তাহলে আবার ভাতটা তাড়াতাড়ি ফুটে যায়। এদিকে ঝিঙের খোসাটাও ছেলে খেতে খুব ভালোবাসে, রেখে দিলাম। এটা জানি না কি হবে, করতে পারবো কি না। রান্না করতে করতে এদিকে চলে এলাম ড্রেসিং টেবিলটা গোছাতে। বিচ্ছিরি অবস্থা, দাদাভাই পাউডার মাখে ভীষণ, আর এই পাউডার পরে পরে দেখো কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, কিচ্ছু বলার নেই। মানে যার জন্য আমাকে মুছতে চলে আসতে হলো রান্না করতে করতে, কারণ এরপরে তো আমার টাইম হবে না। একই সময়ে আমার সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়, বুঝেছো। এটাই, আর কিছুই না, অনেকেরই করতে হয় আমার মতো। এটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই না বলো। কারণ সংসারটা তো আমার, আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা আমারই থাকবে, আমার কাছেই সৌন্দর্যটা ফুটে উঠবে, আমি নিজেই দেখতে পাবো যে কেমন করে সুন্দর করে রাখা হয়েছে, তাই না বলো। চলো এবার কাদেরকে দেখাই। দেখো এই যে আমার শাশুড়ি মা, ফটোগুলো প্রায় মুছি, ওই জন্য ধুলোবালি খুব একটা পড়ে না। আর না তা যা নেই, মিস করি খুব সেই দিনগুলো। আজ 17 বছর হয়ে গেল, মা মারা গেছে এই 2 বছর, সরি 3 বছর হবে। 21শে জুনের, 21 সালের 21শে জুন মারা গেছে, আর বাবা মারা গেছে 13 সালের 3 জানুয়ারি। চলো মুছে পরিষ্কার করে নিলাম, সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগলো জানিও কমেন্ট করে। এবার টি টেবিলটা মুছে নিই, কোথার থেকে যে এত ধুলোবালি এসে পড়ে জানি না ভাই, ভীষণ। এই দেখো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, মনটা খারাপ, লাগিয়েছিলাম দুবার তবুও ভেঙে যাচ্ছে। আর একটা স্ট্যান্ড কিনেছি ঠিকই, কিন্তু ওটা হাতে সেলফি স্ট্যান্ড, ওটা স্ট্যান্ড হয়ে বসে না, কি করবো এখন। এদিকে পাওয়া যাচ্ছে না, দেখা যাক, করতে অনেকগুলো কাজ আমার হয়ে গেল। এবার দিকে শোকেসটাও একটু মুছে নেব। কাচের আয়না না সবসময় খবরের কাগজ ভিজিয়ে যদি মোছা যায় একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়, জানো তো। এই দেখো বাইরে মেঘলা আকাশ, দেখেছো, বৃষ্টি হবে, খুব শিগগিরই বৃষ্টি হবে। সাথে থাকো, দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। স্নান করে রেডি হয়ে গেছি, আর সমস্ত কাজ কমপ্লিট সকাল থেকে। এই এখন হয়তো তোমার 9টা, সকাল 9টা, 6টা থেকে 9টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। তোমার দেখলেই সময়ের সাথে সাথে চললে, মানে ঘড়ির কাঁটার সাথে যদি আমরা টাইম টু টাইম মেনটেন করে কাজ করি, কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কোনো কষ্ট মনে হয় না। সময়ের মূল্য দিতে হয়, সময়ের সাথে সাথে যদি করি তাহলে অবশ্যই কাজ সময়তেই শেষ হয়। আর যদি সারাদিন লেজি হয়ে কাজ করি তাহলে তো সারাদিন কাজ করবো, তাই না। ওটা আমার ভালো লাগে না, টাইমে কাজ করে নিয়ে বসে আরাম করবো, ঠিক আছে। যাই হোক, এখন আমার আরাম করার টাইম না, আমি এখন বেরোবো। আর ভিডিওটাও সাথে সাথে এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। প্রচণ্ড গরম, তবে মেঘলা ওয়েদার, বৃষ্টি খুব শিগগির আসছে। মাথাটা শ্যাম্পু করে স্নান করে এলাম, একেবারে বেশ আরাম লাগছে। চলো সাথে থাকো, সব গুছানো হয়ে গেছে, বেরোনোর পালা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে, অবশ্যই প্রত্যেক একটা করে লাইক দেবে, আর ফুল ওয়াচ করো। টাটা।